বিলুনিয়া রেল স্টেশন চত্বর থেকে ফের আটক নাইজেরিয়ান। সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা সন্দেহজনকভাবে এক যুবককে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালালে আটক নাইজেরিয়ান ফ্রান্সিস ওডোকো জানান, বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে তার বিলুনিয়া আসা। পরে বিএসএফ জওয়ানরা তাকে তুলে দেয় রেল পুলিশের হাতে। দীর্ঘদিন পর আবারও বিলুনিয়াতে আটক হলো এক নাইজেরিয়ান নাগরিক। নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে 4টি মোবাইল ফোন উদ্ধার হয়, যার মধ্যে 3টি অ্যান্ড্রয়েড এবং একটি কিপ্যাড মোবাইল। গতকাল রাত প্রায় 8:30 নাগাদ বিলুনিয়া রেল স্টেশন থেকে সন্দেহজনক অবস্থা দেখতে পেয়ে বিলুনিয়া বিওপির 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে বিলুনিয়া থানাতে নিয়ে গেলে যেহেতু রেল স্টেশনে আটক করা হয়েছিল তাকে, তাই জিআরপি থানাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। শনিবার বিএসএফ তাকে জিআরপি থানা পুলিশের হাতে তুলে দেয়। আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ফ্রান্সিস ওডোকো, বয়স 41 বছর। সে জানায় 2019 সালে সে ভারতবর্ষে আসে। সাইবার ক্রাইমের সাথে যুক্ত রয়েছে নাইজেরিয়ান নাগরিক। 2021 সালে চণ্ডীগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে। সেই সময় থেকে 3 বছর চণ্ডীগড় জেলে বন্দী ছিল সে। গত 2024 সালের নভেম্বর মাসে চণ্ডীগড় জেল থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে বাস করতে থাকে। তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়াতে রয়েছে, তাই বর্তমানে নাইজেরিয়াতে যাওয়ার জন্য তার এক নাইজেরিয়ান বন্ধুর কথা মতো সে বাংলাদেশে হয়ে নাইজেরিয়ায় ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ট্রেন করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলুনিয়া রেল স্টেশন এসে পৌঁছায়। উদ্দেশ্য একটাই, বিলুনিয়ার কোনো এক সীমান্ত ডিঙিয়ে যে কোনোভাবে বাংলাদেশে চলে যাওয়া। বিএসএফ নাইজেরিয়ান নাগরিককে জিআরপি থানা পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পাসপোর্ট একটা মামলা নিয়ে তাকে বিলুনিয়া আদালতে প্রেরণ করে। এ বিষয়ে জিআরপি থানার ওসি মৃণাল কান্তি ভৌমিক নিজ প্রতিক্রিয়ায় বিস্তারিত তুলে ধরেন। তবে সাইবার ক্রাইমের মতো একটি মারাত্মক অপরাধী নাইজেরিয়া নাগরিক বিলুনিয়া রেল স্টেশনে আটক হওয়ার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয় আদালত এই ধরনের অপরাধীকে আটক করতে এবং সাজা দিতে কি ধরনের ভূমিকা গ্রহণ করে। রাত্রে ধরনা 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে শনি মন্দিরের কাছে একজন লোকরে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো আওয়ার পরে তারা আমারে কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএস এসেছে। লোকাল পিএসে আসার পরে বলছে এটা জিআরপি থানাতে যাবে। জিআরপি থানাতে আসার পরে তারা আমারে একটা লোক সহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লেন সহ একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিতে একটা কেস নিছি। এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিকি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।